আজকে কে সুখী আছেন বলেন তো? সুখী আছেন না। যার কাছে পাইলট আছে সেও সুখী নয়, যার কাছে গাড়ি আছে সেও সুখে নয়, যার কাছে অট্টালিকা আছে সেও সুখে নয়, যার কাছে জাহাজের মালিক রয়েছেন সেও সুখে নাই, যে কোম্পানির মালিক আছে সেও সুখে নাই, যাই একটি বাড়ির মালিক আছে সেও সুখে নাই, যার কাছে 10 লাখ আছে সেও সুখে নাই, যার কাছে কিছু নাই সেও সুখে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলবেন? ঠিক আছে কিনা? সকলেই বলছি আমরা কখনো একটা হচ্ছে না সবুজ কি টাকা ধন দৌলত এমন একটি জিনিস কখনো আপনাকে সবুর হতে দেবে না। যার কাছে আজকে যদি আপনি 1 লাখ টাকা কামান, কালকে ভাবেন 2 লাখ কিভাবে হবে, পরশুদিন ভাববেন 3 লাখ কিভাবে হবে, চতুর্থ দিনে ভাববেন 6 লাখ কিভাবে হবে, এইরকম ভাবতে ভাবতে আপনার জীবনটা কেটে যাবে, তবুও ভাবা শেষ হবে। কিছু মানুষ রাস্তায় শুয়ে থেকে দেখেছেন তো, ট্রেনের লাইনে শুয়ে থেকে দেখেছেন তো, আপনার আমার মতন এরকম বাড়ি তো শুয়ে থাকে দেখেছেন তো, কেউ 10 তলার উপরে শুয়ে থাকেন দেখেছেন তো, কেউ সেই অট্টালিকার বাড়িতে শুয়ে থাকেন দেখেছেন তো, কেউ এসির মধ্যে শুয়ে থাকে তবু দেখেছেন তো, কেউ টাকার বিছানায় শুয়ে থাকে দেখেছেন তো, তবুও সে টাকার বিছানায় শুয়ে থাকে সুখে আছে। কেন? আমাদের কাছে একটাই, শুধুমাত্র আমাদের সবুজ, তাই না? কোথায় আছেন? আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ডু ইউ হ্যাভ পেশেন্স? তোমাদের কাছে যদি সবুর থাকে তাহলে তোমরা হচ্ছ লাভবান। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষকে পছন্দ করেননি, ওই সব মানুষকে পছন্দ করেছেন যে একটু খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। কে তারা? নবীগণ, রাসূলগণ, সাহাবীগণ, তাবিঈন, খলিফায়ে রাশিদিন, মুত্তাকিন, মুমিনিন, মুসলিমিন। আজ আপনি আমি মুসলমান বলে দাবি করি, আপনার আমার মুসলমানের পরিচয় আছে? শুধুমাত্র মোটা মাংসের গোশ খাওয়াতে আমরা মুসলমানের পরিচয় দিই কিনা? কথা বলবেন না। আজ আমাদের বাড়িতে সন্তান জন্ম নেয়, খুশি হলাম, সন্তানের জন্য আজ আমরা 1 তালা থেকে 10 তালা বানিয়ে নিলাম। আমরা প্রত্যেকটা বাবা নিজের সন্তানকে লেখাপড়ার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম। আজ সকলে টাকা অর্জন করার জন্য বাবা যখন বুড়ো বয়সে হয়ে যায়, সেই ছেলে সেই বাবার দিকে তাকিয়ে দেখে সে ধনটা বরবাদ হলো কি ঠিক জায়গায় লাগলো? কথা বলে বরবাদ হয়ে গেল। আজ যে উদ্দেশ্যে আপনারা জালসা মঞ্চে সাজিয়েছেন, এই জায়গা থেকে আপনাদের গ্রাম থেকে খেয়ে আপনাদের সেই সহযোগিতায় আপনি মাদ্রাসা বানিয়েছেন, আপনার সহযোগিতায় আপনার বন্ধু মাজহারুল ইসলাম আর ইনি দুইজনে মিলে আপনাদের মাদ্রাসা বা মসজিদে এলাকায় এসে খিদমত করে, শুধুমাত্র বিনিময়টা তাদের কত কিছুই না, শুধুমাত্র রাত দিন আপনাদের পিছনে খরচ করেছেন শুধুমাত্র কি ইলমে দ্বীনটা শেখার জন্য। আপনার ছেলে আমার ছেলেকে কিভাবে তৈরি করবে? সে এলাকার ছেলে বাইরের থেকে আসলেন, আপনি নিজেই মাদ্রাসাকে তৈরি করলেন, মাদ্রাসা থেকে তৈরি করার পরে আপনার ছেলে আমার ছেলে হাফিজে কোরআন হলো না, অন্য কারো ছেলে হাফিজে কোরআন হয়ে দুনিয়ার মুখ থেকে সে আপনার মঞ্চ থেকে আপনার গ্রাম থেকে চলে যায়। হচ্ছে কিনা? কথা বলেন। তাহলে ওই সব মানুষদেরকে আপনি কি বলবেন? যেই সব মানুষ নিজের টাকা পয়সা খরচ করলেন কিন্তু নিজের কাজে লাগালেন না।
আমি একটা ছেলে, আপনার কাছে যদি দুইটি ছেলে থাকে, একটা ছেলেকে আলিম বানান, হাফিজে কোরআন বানান, অবশ্যই আপনার ছেলে একদিন কবরে যে আপনার জন্য দুই হাত তুলে রাতের অবস্থায় বা দিনের অবস্থায় বা সকালের অবস্থায় আপনার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে আরজ করবেন, মওলা গো, আমার বাবা পাপী ছিলেন, নামাজ পড়েননি, আমার বাবা পাপী ছিলেন, হজ করেননি, আমার বাবা পাপী ছিলেন, যাকাত দেয়নি, আমার বাবা পাপী ছিলেন, কিছুই দুনিয়ার বুকে তোমার ইবাদত করতে পারেনি, দুই হাত তুলে তোমার কাছে বলছি, মওলা আমার বাবার শাফাআত করে দিন, বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্য সেট ইন দ্য হাদিস, নবী বলেছেন যেমন মা বাবার দোয়া ছেলের জন্য রদ হয় না, ফিরিয়ে যায় না, সেইরূপ ভাবে নিজ ছেলে যদি কোনো মা বাবার জন্য দুই হাত তুলে আরজ করে, মওলা আমার বাবাকে জান্নাতবাসী করে দিক, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছেন সেই ছেলের দোয়া কখনো আল্লাহর দরবার থেকে ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই ছেলেকে আলিমে দ্বীন বানাবেন না বোনরা? আজ আপনারা নিজের ছেলেকে 10 বছর ধরে স্কুলে পড়ালেন, 20 বছর ধরে স্কুলে পড়ালেন, 50 বছর ধরে স্কুলে পড়ালেন, পড়ার পরে আপনার ছেলে ডক্টর হয়ে যায়, আপনার জানাজার নামাজ পড়াতে পারে না, আপনার ছেলে মাস্টার হয়ে যায়, আপনার জানাজার নামাজ পড়ে না, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যায়, আপনার ছেলে আপনার জন্য দুই হাত তুলে দোয়া করতে পারে না, তখন আপনার প্রয়োজন হয় একজন ইমামের। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তান কি কাজে লাগিয়েছেন? আপনাকে ধন দিয়েছে, ধনটাকে কাজে লাগিয়েছেন? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তোমার ছেলে একদিন তোমার জন্য ফিতনা হবে, তোমার ধন দৌলত একদিন তোমার জন্য ফিতনা হবে। আপনার কাছে আল্লাহ সন্তান দিয়েছেন আপনাকে, কিন্তু আপনি কাজে লাগাননি, সেটাই হচ্ছে আপনার জন্য একটি ফিতনা। যারা এখনো তৈরি করতে পারেননি, এখনো পর্যন্ত আপনাদের টাইম রয়েছে, সামনে রমজান মাস, আজ থেকে আকাঙ্ক্ষা করে নেন এই রমজান মাস কালকে ফজর থেকে নিয়ে রমজান পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করে সেই কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি শেষ করব। আছেন মানুষ পড়বেন তো? আপনার জন্য ইমাম রাখা হয়েছে, আপনার জন্য সেই মাস্টার রাখা হয়েছে, আপনি তাদের কাছে শিক্ষা অর্জন করুন। এই যুবক ভাইরা, তোমাদের জন্য ওই সব নারীরা তোমাদেরকে ধ্বংস করে দেয়, যারা রাস্তার ধারে আটা ময়দা লাগিয়ে রাস্তার ধারে, এমনও কিছু মা বোনেরা পর্দা করে না, বিকালের টাইম আসলো, দুপুরের খাবার খেয়ে নিল, সে মাথাতে চিরুনি করে নিল, সে লিপস্টিক সমস্ত জিনিস মাখিয়ে নেয়, রাস্তার ধারে বসে থাকে। আজকালকার যুবকদেরকে তারাই নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? আজ আমাদের সমাজটাকে নষ্ট করার জন্য অনেক কিছু লেগেছে। প্রথম নম্বর হচ্ছে আপনার মোবাইল। নিজ হাতে আপনার ছেলে মেয়েকে, আপনি নিজ পয়সা দিয়ে আপনার নিজ ছেলে মেয়েকে মোবাইল কিনে দিয়েছেন, যেটা সবচাইতে আপনার ছেলের জন্য হচ্ছে সাংঘাতিক ব্যাপার। আমি সমাজ নিয়ে একটু বক্তব্য দিই, শুনতে রাজি আছেন তো? আমি হাদিস কোরআন সমাজটাকে মিলিয়ে একটু বক্তব্য দিব, যেটা আপনি নিজের ফ্যামিলিটাকে যদি কন্ট্রোল করতে পারেন। আজ আপনার ছেলে মেয়ে ভাবছেন আপনি একটা ড্রেস কিনে দিলেন, যে ড্রেস পরে আপনিও কোনোদিন চাইবেন না যে আপনার ছেলে সে লাঙ্গা অবস্থায়, এমন ভাবে কিছু ছেলের প্যান্ট বের হয়ে গেছে যাদের পিছনের সেই সাইডটাকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আরো 2টা টাকা কিনা একটু তাকে লাগিয়ে দিবে। আজকালকার কিছু মহিলা নিজ বাবা হয়ে তাদেরকে এমন ড্রেস কিনে দিন, যে ড্রেসটা পরে আপনিও কখনো চাইবেন না আপনার মেয়ের কেউ ইজ্জত দেখুক, আপনার মেয়ের কেউ পর্দা আড়ালে কেউ এমনও ভাবে আপনার মেয়ে বা আপনার স্ত্রীর কেউ খারাপ সেই ব্যবহার করুক, চাইবেন আপনারা? তাহলে সেই সব ড্রেসগুলো কে দেয়? তারা কি নিজের টাকায় কিনে নেয়? না, সে বাবা মায়ের টাকাই তো কিনে নেয়। কিনে নেয় কিনা? আজ আলিমরা খারাপ। আজ এক মজলিসে বসে, মা আপনাদেরকে বলছি, সিরিয়ালের টাইমটা যখন 7টা বেজে যায়, কি কি সিরিয়ালের নাম
তো দেখি না, আমি নামও জানি না। কিছু কিছু এমনও সিরিয়াল আছে যখন মা বোনেরা এক রুমে, শ্বশুর আব্বা এক চেয়ারে বসে আছেন, শাশুড়ি আপনা এক চেয়ারে বসে আছেন, সে বৌমা এক চেয়ারে বসে আছেন, স্বামী এক চেয়ারে বসে আছেন, আপনার ছেলে মেয়ে এক চেয়ারে বসে আছেন। এলসিডিটাকে চালু করলেন, টিভিটাকে চালু করলেন, দেখছেন সিরিয়াল এমন ভাবে যেমন কিছু সিরিয়ালের মধ্যে থেকে কিছু এমন সিন চলে আসে যে সিনটাকে দেখে আপনার মেয়ে বা আপনার ছেলে এক মজলিসে বসে আপনার মুখটাকে নিচে করবেন। আছে কিনা সমাজ? বৌমার কি সেই জায়গায় পর্দাটা থাকলো? শাশুড়ি আব্বা বলবে ছি ছি এটা কাটা বলে না। আজকালকার সমাজ আমাদের এইরকম ভাবে নিজ বাবার সঙ্গে জেনা দেখে, নিজ মায়ের সঙ্গে জেনা করে বেঁচে থাকে। আজ আপনি আমি নিজের মা বাবার সম্মানকে চিনলাম না, শিখালাম তো আমি নিজের ছেলেকে কেমন ভাবে? যখন তার 10 বছর 7 বছর বয়স, আল্লাহর নবী বলেছেন তাকে তুমি মসজিদে হাত ধরে নিয়ে যাও। যখন তার 10 বছর বয়স, সে যদি নামাজ পড়তে না যায় তাকে আঘাত দাও বলেছেন কি? ওইটি বাবা আছেন আপনাদের ইসলামপুরের মধ্যে যে নিজের ছেলেকে 7 বছরের মধ্যে আপনি নামাজ পড়ার জন্য নিয়ে গেছেন? আছেন কেউ? কয়টি বাবা আছেন যে মক্তবের মধ্যে নিজের ছেলেকে হাতে হাত দিয়ে তাকে ধরে মক্তবের মধ্যে বা মাদ্রাসার মধ্যে নিয়ে গেছেন? আছেন না। এমন ভাবে লাখো লাখ মা বাবা আছে নিজের ছেলেকে বাজারে নিয়ে গিয়ে সে মোবাইল কিনে দেন এবং ফ্রি ফায়ারে ডাউনলোড করে সে ছেলেটাকে খেলতে দেন। আছেন কিনা? কথা বলেন আছেন কিনা? তাহলে খারাপটাকে মা বাবা না ছেলে মেয়ে? বাবা। মা বাবা এমন ভাবে একটি জিনিস, আগে আপনাদেরকে সতর্ক করি তারপর ওদের কি করবো। মা বাবা এমন একটা যে দিকটা আপনি দেখাবেন সেই দিকটা সে ফলো করবে। কেন আজকালকার মাদ্রাসার ছেলেকে দেখে নেন, শিক্ষক যেভাবে করবে সেইভাবে ছেলেরাও সে প্র্যাকটিক্যাল করতে শিখতে চায়। সে ছেলেরাও চায় যে আই ওয়ান্ট টু বি আফটার আলিম, যেমন আমার শিক্ষক হি ওয়াজ দ্য টিচার, আমিও চাই আই বিলিভ আই ওয়ান্ট টু বি টিচার, আমিও চাই আমি টিচার হব। ঠিক না? He was the speaker man in English, Arabic and other languages. I want to be after that sometime the speaker man. আমিও চাই যে আমিও ইংলিশে কথা বলি, আমিও চাই যে আমিও সে একদিন 4টি মানুষকে কোরআন হাদিসের কথা বলি। আমার শিক্ষক ছিলেন, তারপর তো আমি শিখেছি কিনা? যদি আমার শিক্ষক যদি গানা বাজাতেন, আমার বাবা যদি গানা শুনতেন, আমার যে ফলোয়ার যে গানা শুনতেন, যে আমাকে যে সে একটা লাইন দেখাবে, সে যদি খারাপ রাস্তায় দেখাতেন তাহলে আমি তো খারাপ রাস্তায় যেতাম কিনা? আপনাদের সম্মুখে আজ আসতে পারতাম? মা আপনাদেরকে বলে যাচ্ছি, যে ছেলেটা আছে আপনার কোলে, আজ থেকে আপনি আঘাতে নিজের মনে একটা আকাঙ্ক্ষা করে নিন, নিজের মনে একটা বিলিভ করে নিন, আপনি নিজের ছেলে মেয়েকে সে একটা আলিমে দ্বীন বানান, নিজের মেয়েকে আলিমে দ্বীন বানান। অবশ্যই আপনার ছেলে মেয়ে একদিন আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বানাবেন তো? অবশ্যই। আজকালকার কিছু এমন যুবক রয়েছে যারা নিজের মা বাবার সম্মান করে না, নিজের মা বাবাকে সেই লাঠি মেরে থাকে। আজ আপনি যা কিছু করেন দুনিয়ার বুকে এমন একটি নিয়ামত আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে আপনার মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মানব জাতিরা, তোমাদের জন্য মা হচ্ছে, তোমাদের মা বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। কি বলেছেন? মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। যদি তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো তাহলে তোমরা কি পাবে? জান্নাত পাবে। তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার না করো জাহান্নাম পেয়ে যাবে। আজকালকার যুবক ও যুবকেরা, আপনি আমি কি ভেবে দেখেছি যখন আমি মায়ের গর্ভে ছিলাম, যখন আমার প্রসবের টাইম পয়দা
দুনিয়ার বুকে কিছু এমনও ডাক্তার আছে, সমস্ত ডাক্তারের কাছে যাওয়া হয়, হসপিটালের গেটে যাওয়া হয়, যখন আপনার অবস্থা খারাপ, আপনার মায়ের অবস্থা খারাপ, যখন ডাক্তার বলে দেয় আপনি কাকে চান, মাকে না ছেলেকে, মাকে না সন্তানকে, তখন মা দুনিয়ার সমস্ত মানুষ বলবে কি আমরা কাকে চাই, মাকে চাই, সন্তানকে চাই না। একটি হচ্ছেন শুধুমাত্র দুনিয়ার বুকে মমতা মা, শুধুমাত্র মা চাইবে না আমি তো দুনিয়ার বুকটা দেখে নিয়েছি, আমি তো আল্লাহ এবং আল্লাহ রসুলের ইবাদত করে নিয়েছি, দুনিয়ার বুকটা আমি দেখে নিয়েছি, দুনিয়ার সাথ দেখে নিয়েছি, আমাকে মারিয়ে দাও ডাক্তার, আমি আর বাঁচতে চাই না, আমার সন্তানকে দুনিয়ার বুকটা দেখে দিন। কথা বলেন ঠিক কিনা? আজ যখন দুনিয়ার বুকে সেই ছেলে 50 বছর, 30 বছর, 20 বছর, যখন তার শক্তি চলে আসে দেওয়ানের মধ্যে, বাজারের মধ্যে, বুড়ির মধ্যে, তখন সে ছেলে মা, যখন বাবা মা বিবাহর আগে তাকে বাবা বাবা বলে ডাকে, বারবার বলে ডাকে, যখন বিবাহ করে নেয় সে ছেলে মা বাবার একটা আকাঙ্ক্ষা ছেলে যায়, আমার ছেলে কখন আমাকে বাবা বলে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকালকার আপনাদের সমাজের মধ্যে এমনও অনেক পুত্র রয়েছে যারা বাবার সঙ্গে কথা বলে না, যারা বাবার সঙ্গে লেনদেন করে না, যারা বাবার সঙ্গে তাদের থালিতে খাবার দেয় না, যারা এমনও মা আছেন যাদের সেই কথাবার্তা সঠিকভাবে আজকেও আজকালকার ছেলেমেয়েরা তাদের সঙ্গে কথাবার্তা বলে না। অনেক আছে। সেই সব ছেলেকে যদি আপনি সতর্ক করতে চান, তাহলে আপনাকে আমাকে আগে ভালো ইলমে দ্বীনটা শেখাতে হবে, যেটা আপনাদের মাদ্রাসায় আজ চলছে। আল্লাহর রাসূল বলেননি যে তুমি ডাক্তার বানাও না, ইঞ্জিনিয়ার বানাও না, আমিও একজন মাস্টার, আমিও ইংলিশম্যান, কিন্তু আমার মা বাবা আমাকে আগে কোরআনের ইলমটা শিখিয়েছেন, তারপরে আমি আজ আপনাদের সম্মুখে দাঁড়াতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। You will be tried, inshallah I will be, Allah tabarak wa ta'ala will be successful. তুমি নিজেকে আগে ট্রাই করো, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাকসেসফুল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আজ দিনের আবহাওয়াটা একটু খারাপ, তাহলে অনেক কিছু ভেবেছিলাম যে আপনাদের সম্মুখে অনেক কিছু বলবো, ইনশাআল্লাহ এরপরে আসবো, আপনাদেরকে ভালোভাবে আরো মন খুলে কথা বলে যাব। এটা তো একটা ট্রেনার হলো, আমার ইউটিউবে ফলো করবেন, শর্ট ভিডিও AR 786 লিখবেন, ইনশাআল্লাহ চলে আসবেন। মুফতি আব্দুল রাজ্জাক সাকাফি লিখবেন, ইনশাআল্লাহ চলে আসবেন।